والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الرحمة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের এই মজলিসকে আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক আমাদের অন্তর আত্মার মধ্যে নূর দান করেন। এই এলাকার সকল নারী পুরুষ ছেলে মেয়ে সবাইকে আল্লাহ পাক আল্লাহর ওলি হিসাবে কবুল করেন। দুনিয়া এবং আখিরাতের তামাম বারাকাত আল্লাহ পাক আমাদের জন্য কবুল করেন। আমার ভাইরা, রহমতের 10 দিন চলতেছে। রমজানের প্রথম 10 দিন হচ্ছে রহমত, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা। দ্বিতীয় 10 দিন হচ্ছে ক্ষমা, আল্লাহ ক্ষমা করতে থাকবে। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আর তৃতীয় 10 দিন হচ্ছে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি। রহমতের 10 দিন চলতেছে। কে কতটুকু রহমত পেলাম এটা চিন্তার বিষয়, ভাবার বিষয়। রহমত কতটুকু পেলাম? ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালুহু বলেছেন, প্রত্যেক মানুষেরই চিন্তা করা উচিত, ভাবা উচিত আগামীর জন্য, অর্থাৎ পরকালের জন্য সে কি পাঠালো, কি জমালো। আমাদের মাথার মধ্যে সবসময় এটা থাকে, আমার বাড়ি আছে, আমার ব্যাংক আছে, জমি এই পরিমাণ আছে, সম্পদ এই পরিমাণ আছে, একটা এজমালি হিসাব আমাদের থাকে, আমার সম্পদ এই। কিন্তু আসলে কি এটা আমার সম্পদ? এটা তো আমার সম্পদ না। এই যে মারা গেলেন, এখানে কবর হলো, সম্পদ তো রয়ে গেল। এখন এই স্ত্রীও চলে গেলেন। দুনিয়ার জমিনের উপরে যেগুলো আছে এগুলো আমাদের সম্পদ না। আমার সম্পদ 3 জিনিস। আমার সম্পদ 3 জিনিস। যেটা আমি খেয়ে ফেলেছি, হজম হয়ে গেছে, এটা আমার। যে পোশাক পরিধান করে পুরান হয়ে গেছে, এটাও আমার। আর দান সদকা যা করলাম এটা আমার। ইবাদত বন্দেগী যা করলাম এটা আমার। এই ছাড়া আমার বলতে আর কিছু নাই। বরঞ্চ আজীব মাসালা হলো, আপনি জীবিত, আপনি এখনো জীবিত, কিন্তু মৃত্যুর মুখে পতিত, হালাতে গড়গড়া চলতেছে, মৃত্যুর চিহ্ন প্রকাশ পেয়ে গেছে। আপনি এখন ছেলে মেয়েকে চিনেন, জীবিত আছেন, কিন্তু আখিরাতে দেখতেছেন কিছু কিছু। এই মুহূর্তে আপনি যদি ভাবেন যে ভালো কাজ তো কিছু করি নাই, নেক আমল তো কিছু করি নাই, এখন কিছু দান সদকা করি। আপনি যদি বলেন আমার 10টা দোকান আছে, ইমাম সাহেব সামনে চলে আসেন, সামনে চলে। আমার 10টা দোকান আছে, আমি 5টা দোকান আল্লাহর রাস্তায় দান করে দিলাম,
আমার 5টা জমিন আছে, 2টা জমিন দান করে দিলাম, এই মুহূর্তে দান করলে দান হবে না, কারণ আপনার জায়গা জমির মালিক আপনার সন্তান হয়ে গেছে। এখন যখনই হালাতে গড়গড়া শুরু হয়, মৃত্যুর চিহ্ন প্রকাশ পায়, দম যায় আর আসে, এই সময় দান সৎকার করলে দান সৎকার হয় না। আপনি দান করলেও দান হবে না, এটার মালিক আপনার সন্তানই থেকে যাবে। তো কতটা দুঃখজনক কথা যে আপনি এখনো জীবিত, কিন্তু আপনি দান করলেও এখন আর আল্লাহ এটা গ্রহণ করবে না। কিন্তু এখন যদি দান করেন সেটা আল্লাহ পাক গ্রহণ করবে। তো সম্পদ বলতে যেটারে আমরা আমার বলি, আসলে কথাটা সঠিক নয়। একটা বকরি হাদিয়া আসছে নবীজির ঘরে, তো বকরিটা জবাই টবাই করে আম্মাজানদের অভ্যাস ছিল দান করা বেশি, দান করা শুরু করছেন। পরে শুধু একটা বাহু বাকি আছে আর সব বিলিয়ে দিচ্ছেন। নবীজি এসে খবর নিলেন, আয়েশা কতটুকু আছে আর কতটুকু দান সৎকার করছ? খবর নিছেন বকরি আসছে যে কি খবর। আম্মাজান বললেন, একটা বাহু আছে আর সব দান করে দিছি, আর সব দিয়ে দিছি, আছে একটা বাহু। নবীজি বললেন, যেটা দিছ আছে সেটা, আর যেটা আছে সেটা নাই। এটা তো খাইয়ে দেয় শেষ হয়ে যাবে, প্লাস মাইনাস সমান। আয় করছে 500, ব্যয়ও 500, কিন্তু যেটা দিয়ে দিছে এটা তো রয়ে গেল। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা যেটা অগ্রে পাঠাবা, ইবাদত বন্দেগী, দান সদকা, পরোপকার, তাজিদুহু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে পেয়ে যাইবা, এটা হারবে না। ব্যাংকওয়ালার অনেক সময় টাকা মাইরা দেয়। এক সময় পৃথিবীর অবস্থা এমন হইতে পারে, মানুষের হাজার হাজার কোটি টাকা ব্যাংকে, পরে খবর নিয়ে দেখবে যে ব্যাংকে কোনো টাকা নাই, ব্যাংকে নাই, সব ডিসমিস, সব তো হাওয়ার উপরে চলতেছে। কোথায় এত টাকা, কোথায় কি? এটা তো একটা কাগজের নোট। নেট নাই, কিছুদিন নেট বন্ধ ছিল না আন্দোলনের সময়, তো নেট নাই। মানুষের ফেসবুক আইডি এখন আছে, ফেসবুকের মধ্যে কত কিছু ছিল, ইউটিউবে কত কিছু ছিল, নেটে কত কিছু ছিল, আর নেটও নাই, সব শেষ। এক সময় আসবে যে এই সমস্ত ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা সব কি জিরো, কিছুই নেই, এগুলো তো কাগজ, রিসিপ্ট। যাই হোক আমার ভাইরা, বলতেছিলাম যে রহমতের 10 দিন চলতেছে, রহমতের 10 দিন। কে কতটুকু রহমত পেলাম, এটা হলো দেখার বিষয়, বোঝার বিষয়, চিন্তার বিষয়। এখন রহমত পেলাম কি পেলাম না বুঝবো কিভাবে? রহমত পেলাম কি পেলাম না, আলামত কি? আলামত হলো আপনি কতটা আল্লাহ পাকের নৈকট্য পেয়েছেন, নৈকট্যশীল হয়েছেন, আল্লাহর দিকে কতটুকু আগাইছেন। যতটুকু আগাইছেন অতটুকুই রহমত। আর যদি বুঝেন রহমতের 10 দিন তো চলতেছে, আল্লাহর দিকে তো আগাই নেই, বরং পিছনে গেছি, তাহলে আপনি রহমত পান নাই, বরং মাইনাসে আছেন। রহমত মানেই আল্লাহর নৈকট্য, আল্লাহর মহব্বত, গুনাহ থেকে বাঁচা। 11 মাস তো মিথ্যা কথা কম বললাম না, এই মাসটা তো মিথ্যা কথা বলার জন্য না, এই মাস হলো মিথ্যা ছাড়ার মাস। 11 মাস তো মহিলারা পর্দা করে নাই, যারা করে নাই, মেয়েরা পর্দা করে নাই। এই মাসেও যে মহিলারা পর্দা করবে না, মেয়েরা পর্দা করবে না, তারা তো রহমত পাবেই না, বরং নবীর বদদুয়া পেয়ে যাবে, নবীর অভিশাপ পেয়ে যাবে। 11 মাস যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, কুদৃষ্টি করেছে,
কুদৃষ্টি মানে মোবাইলে খারাপ জিনিস দেখা, রাস্তাঘাটে মহিলাদেরকে দেখা, মেয়েদেরকে দেখা। এই মাসে এসেও সুদ ছাড়লো না, কুদৃষ্টি ছাড়লো না, গীবত ছাড়লো না, ধোঁকা ছাড়লো না, প্রতারণা ছাড়লো না। তো তারা রহমত তো পাবেই না, বরং নবীজির অভিশাপ পাবে। একদিন নবীজি মসজিদে আসলেন, আর নবীজির যে মিম্বার, এটা 3টে সিঁড়ি ছিল, ধাপ। প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। এরপরে বয়ান করলেন। বয়ানের শেষে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটি কথা বলেছেন যেটা আগে বলেন নাই, এটার কোনো মর্ম, ব্যাখ্যা, উদ্দেশ্য কিছুই আমরা বুঝি নাই। তখন নবীজি বললেন, যখন প্রথম শ্রেণীতে পা রাখলাম, জিবরিল আমিন আসলেন, এসে বললেন, বু'দান লিমান আদরাকা রমাজানা ফালাম ইউগফার লাহু, কুলতু আমিন। জিবরিল আমিন বললেন, যারা রমজানের মতো মাস পেয়েও গুনাহ মাফ করাইতে পারলো না, যারা রমজানের মতো মাস পেয়েও গুনাহ মাফ করাইতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। নবীর বদদোয়া আছে কি না? আছে। এজন্য আমার মা বোনেরা, আপনি ওয়াহাবি না সুন্নি সেটা দেখার বিষয় না, আপনি পর্দা করেন কিনা সেটা দেখার বিষয়। মারা গেলে ফেরেশতারা মুনকার নাকির এই প্রশ্ন করবে না যে, হে মেয়েরা, মহিলারা, তোমরা ওয়াহাবি ছিলা না সুন্নি ছিলা, না আটরশি ছিলা, না মাইজ ভান্ডারি ছিলা, না আহলে হাদিস ছিলা, না শিয়া ছিলা, না ফরিদপুরি ছিলা, না দেওয়ানবাগি ছিলা, এগুলো জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করবে যে মান রব্বুকা, তোমার রব কে? অমা দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি? অমান হাযার রাজুল, এই লোককে। যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, কবরে তার আর কোনো আযাব হবে না। আর যে উত্তর দিতে পারবে না, সে তো গ্রেফতার হয়ে গেল। যারা দুনিয়াতে নেক আমল করবে, পর্দা করবে, সুদ ঘুষ থেকে বেঁচে থাকবে, নামাজ পড়বে, তাদের কোনো ভয় নাই। এজন্য আমার মা বোনেরা, পর্দা করেন কিনা সেটা দেখার বিষয়। একজন নারীর সম্মান, অলংকার, মর্যাদা, বৈশিষ্ট্য পর্দা করার মধ্যে। যে পর্দা করে না, তার উদাহরণ হলো ওই পুকুর, যেই পুকুরের পাড় খোলা, কি কয় এটারে, পাড়নি খোলা, মাছ ফালাইছে কিন্তু ইয়া নাই, চতুর্পাশে এটাতে কি কয়, হ্যাঁ, পাড়। পুকুরের পাড় খোলা, পুকুরের সাথে অন্যান্য ক্ষেতের সাথে সম্পর্ক, অন্যান্য খালের সাথে সম্পর্ক। তো পুকুরে মাছ ছাড়লে মাছ থাকবে, পাড় তো খোলা, ওই জমিনে চলে যাবে, নদীতে চলে যাবে, খালে চলে যাবে। যে নারী পর্দা করে না, তার তো এরকম পাড় খোলা, তার তো কিছুই নাই, তার তো কিছুই নাই। আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন, নারীরা যেন তাদের সৌন্দর্যতা প্রকাশ না করে। আসল সৌন্দর্য হলো চেহারা, চেহারা যেন পরপুরুষের সামনে পেশ না করে। আল্লাহ আমাদের এই এলাকার সকল মহিলাদেরকে পর্দা করার তৌফিক দান করেন। আল্লাহ পাক সবাইকে রোজাগুলো রাখার তৌফিক দান করেন, সবাইকে তারাবিগুলো পড়ার তৌফিক দান করেন। আমার মা বোনেরা, স্বামী সন্তান, ঘর সংসার, কত চক্ষু দুইটা বন্ধ হলে স্বামীও পর, সন্তানও পর। সারা জীবন যে ঘর গুছিয়েছেন, ফার্নিচার, খাট পালক, এগুলোও পর। আগেই আপনার জামাটা খুলে ফেলবে। আপনি আলমারিতে কাপড়
থ্রি পিস 10-15 সেট রাখছেন, আলমারিতে হার, কানের দুল, হাতের চুড়ি রাখছেন, সেগুলো তো দূরের কথা, সেগুলো তো হারাইলেনি, আগেই এসে কানের দুলটা খুলে ফেলবে। নিঃশ্বাসটা বন্ধ হইলে কানের দুলটা খুলে ফেলবে, নাকফুলটা খুলে ফেলবে, হাতের চুড়ি খুলে ফেলবে, হ্যাঁ, নুপুর থাকলে নুপুর খুলে ফেলবে, গলার থেকে হারটা খুলে ফেলবে, গায়ের জামাটাও খুলে ফেলবে, কেচি দিয়ে কাটা, কেচি দিয়ে কেটে গায়ের জামাটাও খুলে ফেলবে। শূন্য শূন্য, আমার আমার করে কোনো লাভ নাই। ছেলেও আমার না, মেয়েও আমার না, স্বামীও আমার না, সম্পদও আমার না, আমার হইলো আমার নেক আমল। আমার কি? নেক আমল। ভালো আমল নিয়ে যাবেন, নো টেনশন। আপনি রানী, আপনি এখন রানী, রাজা রানী। আর আমল খারাপ, নামাজ পড়েন নাই, পর্দা করেন নাই, কোরআন শিখেন নাই, ওহাবি করেন আর সুন্নি করেন, আপনি জাহান্নামে চলে যাবেন। ওহাবি হন আর সুন্নি হন, আপনাকে ওহাবিগিরি বা সুন্নিগিরি বা মাজারে যাওয়া আশা বা বাবার কাছে যাওয়া আশা আপনাকে মুক্ত করতে পারবে না। নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। নবীজির মেয়ে, কলিজার টুকরা মেয়ে, যিনি জান্নাতের যুবতীদের সর্দার হবেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির ফুফু হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কত আপন না? তো নবী, তিনি নবী হিসেবে তো মেয়ে কিছু ফ্যাসিলিটি পাওয়ার কথা কিনা? মন্ত্রী, যে মন্ত্রী হয় তার ছেলে কিছু সুযোগ সুবিধা পায় কিনা? পায়। উনি এখন ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান, তো ডক্টর ইউনূসের মেয়ে আছে, মেয়েরা কিছু সুযোগ সুবিধা পায় কিনা? এখন পায়। ডক্টর ইউনূসের ভাইরা আছে, তারাও শিক্ষিত, তারাও তো কিছু সুযোগ সুবিধা পাচ্ছে, কারণ তাদের ভাই এখন রাষ্ট্রের প্রধান। তো যেহেতু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা নবী, নবী হিসেবে কিছু সুযোগ সুবিধা পাওয়ার কথা তো, কিন্তু ইসলামের মধ্যে অবৈধ কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা নাই। নবীজি বলে দিয়েছেন, হে নবীর মেয়ে ফাতেমা, হে নবীর ফুফু সফিয়া, আনকিজা আনফুসাকুমা মিনান নার, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে নিজে রক্ষা করো, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ফাইন্নী লা উগনি আনকুমা মিনাল্লাহি শাইয়া, আল্লাহর আযাবের সামনে আমি আল্লাহর আযাব থেকে তোমাদেরকে রক্ষা করার কোনোই ক্ষমতা আমার নাই। কারে বলে দিছেন? নিজের মেয়েকে বলে দিছেন, তুমি তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও নামাজের দ্বারা, পর্দার দ্বারা, স্বামীর খেদমতের দ্বারা, জিকিরের দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা। পিতা নবী, এ আশায় বসে থাকবা আর পিতা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এইটা হবে না। অনেক মহিলাদের ধারণা, আমরা বাবার কাছে যাই, বাবা আমাদেরকে জান্নাতে নিবে, আমরা মাজারে যাই, মাজার আমাকে জান্নাতে নিবে। এটা কি সম্ভব? সম্ভব না। আপনাকে নামাজের হিসাব দিতেই হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আপনি মাজারে গেছেন, না বাবার কাছে গেছেন, না ওয়াহাবি হইছেন, না সুন্নি হইছেন, লাভ হবে না। ইবাদত করতে হবে। উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ পাক বলেছেন, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করো, আমারে ডাকো, আমার কথা মতো চলো, আমার কথা মতো চলো। দুই শ্রেণীর লোক জান্নাত পাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনলো, এরপরে নেক আমল করলো, নামাজ, রোজা, পর্দা, নেক আমল করলো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন স্বরূপ তাদের জন্য জান্নাতে ফিরদাউস। বোঝা গেল, জান্নাতে যাইতে হইলে ওয়াহাবি সুন্নি হওয়া লাগবে নাকি নামাজ রোজা লাগবে? নামাজ রোজা লাগবে। ওয়াহাবি হন, সুন্নি হন, লাভ হবে না।
মসজিদের সভাপতি হন, আর সেক্রেটারি হন, আর মাদ্রাসার সভাপতি হন, আর মসজিদের ইমাম সাহেব হন না কেন, নামাজ রোজা বাদ দিলে জান্নাতে যাওয়া যাবে না। সে যেই হোক, শাইখুল হাদিস হোক, বড় বক্তা হোক, পৃথিবীর সবচেয়ে বড় আলেম হোক, ইবাদত করে না, জান্নাতে যেতে আমিও পারবো না, আপনিও পারবেন না। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে কি শর্ত? ঈমানের পরে নেক আমল শর্ত। ঈমানের পরে নেক আমল শর্ত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এই এলাকার সকল মহিলাদেরকে হেদায়েত দিয়া দেন, পুরুষদেরকে হেদায়েত দিয়া দেন। আমার পুরুষ ভাইয়েরা লোভে পড়ে পড়ে সবাই সিসিতে ঢুকে যাইতেছে। সুদ, এনজিও, গ্রামীণ, এরপরে আয়সা, পপি, এরপরে এদিকে কি চলে, ব্র্যাক, হ্যাঁ, ব্রাক। তারা বেজ্জুতি হবেই হবে। সিসিতে যাক, এনজিওতে যাক, আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন কোরআনে, ইয়ামহাকুল্লাহুর রিবা, যত কোটি টাকা সুদ নাও না কেন আমি নিশ্চিহ্ন করে দিব, রাখবো না, আমি রাখবো না, নিশ্চিহ্ন করে দিব। কঠিন হবে আযাব ভাই। 100 মসজিদ করে দেন না, কি হয়েছে? সুদ খাচ্ছেন, জাহান্নামে যেতেই হবে। 100 মাদ্রাসা করেন না কেন, মসজিদ মাদ্রাসা আপনাকে নাজাত দিতে পারবে না যদি সুদ মুক্ত না হন, ঘুষ মুক্ত না হন, ইবাদত না করেন। ইবাদত করতে হবে। আল্লাহ সহি বুঝ দান করেন। যারা এখানে আছেন পুরুষ ভাইরা, বাবা নজর হেফাজত, নজর হেফাজত। মহিলাদের দিকে তাকানো যাবে না, হারাম, কবিরা গুনাহ। মোবাইলেও না, রাস্তাঘাটেও না। মহিলারা মনে করে ওয়াজে তো শুনি, টেলিভিশনে বড় বড় হুজুররা ওয়াজ করে, মোবাইলে বড় বড় হুজুরদের ওয়াজ পাওয়া যায়, ওয়াজ শুনে। তো ওয়াজ শুনবেন না তো পরপুরুষের দিকে তাকাবেন কেন? এরা পরপুরুষ না? সে যত বড় আলেমে হোক, মোবাইলে, টেলিভিশনে বা বাস্তবে তাকে আপনি মহিলা আপনি দেখতে পারবেন না। হারাম, কবিরা গুনাহ, হারাম, কবিরা গুনাহ। কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। আল্লাহ পাক বলেন, নবী, হে নবী, আপনি মুমিনাদেরকে বলুন তারাও যেন তাদের নজরকে হেফাজত করে, পর পুরুষের দিকে না তাকায়। নজর হেফাজত করতে হবে ভাই। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। রমজান মাস দেখতে দেখতে কয় রোজা আজকে? হ্যাঁ, হায় 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 হায়, শুরু হইতে হইতে 9টা শেষ। আমার কাছে মনে 9টা কোন ফাঁকে গেল বুঝলাম না। শুরু হইতে না হইতে 9টা শেষ। দেখতে না দেখতেই 20টা 25টা শেষ হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন ভাই। যাদের মুখে দাড়ি আসে নাই, দাড়িগুলো রেখে দে, দাড়িগুলো রেখে দে। এ রোজা রেখে এত বড় পাপ কিভাবে সম্ভব? 24টা ঘন্টা কবিরা গুনাহ লেখা হয়। যারা টাকটুন নিচে কাপড় পরে, যতক্ষণ টাকটুন নিচে কাপড় পরবে ততক্ষণ কবিরা গুনাহ লেখা হইতে থাকবে। আল্লাহকে ভয় করি, পাপের কাজ ছেড়ে দেই, দুনিয়া থেকে ফারেক হই, আল্লাহকে ডাকি, আল্লাহকে চিনি, আল্লাহকে বুঝি। এর জন্য কোনো আল্লাহওয়ালার সোহবতে উঠা বসা করি। আল্লাহওয়ালাদের সোহবত ব্যতীত, আলেমদের সোহবত ব্যতীত কেউ আল্লাহকে পাবে না, আল্লাহর মহব্বতও পাবে না। ডাক্তার হইতে হইলে বড় ডাক্তারের কাছে যেতেই হবে, উপায় নাই। বিএ পাস করবেন, বিএ পাশের সোহবতে আপনাকে যাইতেই হবে। ইঞ্জিনিয়ার হবেন, যারা আগে ইঞ্জিনিয়ার হয়েছেন তাদের কাছে গিয়ে আপনাকে পড়ালেখা করতেই হবে। পাইলট হবেন, যিনি পাইলট বিমান চালায় তার সোহবতে যাইতেই হবে, তার শিষ্য আপনাকে হতে হবে। এরপরে আপনি পাইলট হবেন। তদ্রূপ যদি দিনদার হতে চান, নাজাত প্রাপ্ত হতে চান,
আল্লাহ ওয়ালা হতে চান, কোন আল্লাহ ওয়ালার সোহবতে যাইতেই হবে, উপায় নাই। আমি যে লাইনে চলতে চাই এই লাইনে যিনি বড় তার থেকে আমার শিখতে হবে। আপনি ড্রাইভার হবেন, তো ড্রাইভারের সোহবতে না গেলে কেমনে ড্রাইভার হবেন? সবটা বুঝি, এটা বুঝি না। সব বুঝে সব মানে। সাঁতার শিখবেন, যিনি আগ থেকে সাঁতার জানে তার কাছে যাইতে হবে, সে সাঁতার শিখিয়ে দিবে। বই পুস্তক পড়ে সাঁতার শিখা যাবে না। এভাবে বই পুস্তক পড়ে আল্লাহকে পাওয়া যাবে না। কোন আল্লাহর ওলির সোহবতে যেতে হবে। কেন আমরা একা একা থাকি, একা একা আমল, অজুটা করি অজুটা হয় কিনা, নামাজটা পড়ি নামাজটা হয় কিনা, খবর তো নাই। নজর হেফাজত হয় না, গীবত থেকে বাঁচা হয় না, মিথ্যা থেকে বাঁচা হয় না, কত গুনাহ, কিন্তু কোন আল্লাহ আল্লাহর সোহবতে কেউ যায় না। সোহবতে গিয়া তার সোহবতে থেকে গুনাহগুলো ছাড়বো, আল্লাহ আল্লাহ হবো, এই ইচ্ছাটুকু আমাদের হয় না। আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন। যাই হোক ভাইয়েরা, আজকে আমরা মাটির উপরে, যে কোনো মুহূর্তে মাটির নিচে। একটু মনটাকে বুঝাই, মনটাকে বুঝাই। যারা হাজার হাজার কোটি টাকার মালিক ছিল তারাও তো খালি হাতেই গেছে। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী জহুরুল হক, জহুরুল ইসলাম কয় কোটি টাকা নিয়ে গেছে? এত সম্পদ তার, ওরে বাপরে বাপ। কয় কাঠা জমি নিয়ে গেল? ওদের 3.5 হাত মাটির নিচে, আর যতটুকু জায়গায় শুইছে অতটুকুই মালিক। যমুনা ফিউচার পার্কের বাবুল মারা গেছে। গরিব মানুষ সারা জীবনে একটা ফ্রিজ কিনতে পারে না, আর এই বেড়া কত লাখ ফ্রিজের মালিক। যুগান্তর পত্রিকার মালিক, যুগান্তর টেলিভিশনের মালিক, এরপরে যমুনা ফ্রিজ, এসি, কত হাজার হাজার কোটি টাকার মালিক। কয় টাকা নিয়ে গেছে? হ্যাঁ, ছেলে মেয়ে যে রাইখা গেল তারাও তো এই লাইনে, শুধু টাকাই কামায়, টাকাই কামায়। বাপের কবরে যাওয়ার সুযোগ তো নাই। বাপেও গেল খালি হাতে, ছেলে মেয়ে তারাও যাবে খালি হাতে। সম্পদ তো জমিনের উপরেই থেকে যাবে, সম্পদ জমিনের উপরেই থেকে যাবে। আসন কিছু নেক আমল করি, একটু তাহাজ্জুদ করি, জিকির করি, দুরূদ শরীফ পড়ি, সুন্নত মোতাবেক চলি, কোরআনটা তেলাওয়াত করি, পিছনে পিছনে না থাকি। যারা পাপ ছাড়ে না মৃত্যুর সাথে সাথে তারা অ্যারেস্ট, গ্রেপ্তার। যারা পাপ ছাড়ে না মৃত্যুর সাথে সাথে কি? গ্রেপ্তার। দুনিয়াতে গ্রেপ্তার হইলে সঠিক পদ্ধতিতেও তাকে ছাড়ানো যায়, আর টাকা পয়সা দিয়ে তাড়াতাড়ি ছাড়ানো যায়। দুনিয়াতে কেউ অ্যারেস্ট হইলে, বাংলাদেশে অ্যারেস্ট হইলে, কিন্তু ফেরেশতাদের কাছে অ্যারেস্ট হইলে, আল্লাহর দরবারে অ্যারেস্ট হইলে সেখানে দুর্নীতির কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আল্লাহকে ভয় করি ভাই। রমজানের এক একটা দিন অনেক গুরুত্বপূর্ণ। মিথ্যা একদম ছেড়ে দেই, ধোঁকা একদম ছেড়ে দেই, প্রতারণা একদম ছেড়ে দেই। আল্লাহ দেখতেছেন, প্রতারণা ছেড়ে দেই। আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহর পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন, গুনাহগুলো ছাড়ার তৌফিক দান করেন। শেষ কথা আমার, রোজা আল্লাহ পাক ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো রমজান মাসে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হও, আল্লাহওয়ালা হও, গুনাহমুক্ত হও। মূলত রোজাকে ফরজ করার কারণ হলো গুনাহমুক্ত হওয়ার জন্য। দোলাইতে মানুষ কাপড় দেয় না, দোলাই কেন? কাপড়টা পরিষ্কার হওয়ার জন্য। ড্রাই ওয়াশ, এখন মানুষ জামা কাপড় মেশিনে ধোয়, এই মেশিনে কাপড় দেয় কেন? পরিষ্কারের জন্য। রোজা দিচ্ছেন যেন অন্তরটাকে পরিষ্কার করে, যেন অন্তরটাকে পরিষ্কার করি। আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহকে পাওয়ার তৌফিক দান করেন, আল্লাহর পথে হাঁটার তৌফিক দান করেন। ওয়া আখিরু